হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউপি ফর্ম ট্র্যাকিং ফর ফেসবুক ব্রাউজার সাইট। আর ডব্লিউপি ফর্ম ট্র্যাক করার আগে আমরা যদি একটু আলোচনা করি যে আসলে এই ফর্মটা কারাই বা ট্র্যাক করে, কোন কোন বিজনেসের ক্ষেত্রে এটা করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত, যে সকল বিজনেস যেখানে ওয়েবসাইটের মাধ্যমে ক্লায়েন্টের বিভিন্ন যে পার্সোনাল যে ইনফরমেশন আছে, অর্থাৎ ফোন নাম্বার, নাম, ইমেল, এইগুলা কালেক্ট করে, অর্থাৎ তাদের পটেনশিয়াল লিড কালেক্ট করে থাকে ফেসবুক বা যে কোনো মিডিয়া বাইং প্ল্যাটফর্মের মাধ্যমে। যখন ক্লায়েন্টদেরকে ওয়েবসাইটে নিয়ে আসে, তারপর সেই ওয়েবসাইট থেকে সেই ক্লায়েন্টদের লিড জেনারেট করে। এর জন্য এই ডব্লিউপি ফর্ম, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফর্ম ইন্টিগ্রেট করা থাকে। তার মধ্যে একটি পপুলার ওয়ান অফ দ্য ফর্ম, সেটা হচ্ছে ডব্লিউপি ফর্ম। তাহলে আমরা শুরু করি। এর জন্য প্রথমে আমরা ওয়েবসাইটে যাব, জিটিএমএ যাব। জিটিএমএ গিয়ে এই ডব্লিউপি ফর্ম আমরা আগে দেখি আমাদের ওয়েবসাইটে কোথায় এই ডব্লিউপি ফর্মটা আছে, বা কিভাবে আমরা চেক করতে পারবো এটা ডব্লিউপি ফর্ম নাকি অন্য কোনো ফর্ম। এখানে আমরা কানেক্ট করি। তারপর যদি আমরা কন্ট্যাক্টে চলে যাই, এখানে একটা ফর্ম আছে গেট ইন টাচ। এখানে মোট 4টা ফিল্ড আছে: ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, মেসেজ। আমরা যদি এই যে কোনো একটা ফিল্ডের মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করি এবং ইন্সপেক্টে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যেখানে যে ডব্লিউপি ফর্মস, এই ডব্লিউপি ফর্মস এখানে লেখা থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই কাঙ্ক্ষিত ফর্মটি ডব্লিউপি ফর্মস। আর এই ফর্ম ট্র্যাক করার জন্য আমাদের দরকার হবে একটা লিসেনার কোড। এই লিসেনার কোডটা আমরা কপি করে এটা দিয়ে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব, কাস্টম এসটিএমএল। এখান থেকে এসে কাস্টম এসটিএমএল এ এখানে আমরা পেস্ট করে দেব। তারপর ট্রিগারে দেব আমরা অল পেজ, আর এখানে একটা মিনিংফুল নাম দেব, কাস্টম এসটিএমএল ডব্লিউপি ফর্মস লিসেনার কোড। দেন আমরা সেভ করে দিব। সেভ করে দিয়ে আমরা প্রিভিউ করব, দেখবো যে আমাদের এই লিসেনার কোডটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। আমরা যদি এখানে কন্টিনিউ ক্লিক করি, এখানে দেখবো আমরা কাস্টম এসটিএমএল ডব্লিউপি ফর্ম লিসেনার কোড এই যে ফায়ার্ড ওয়ান টাইম। এখন যদি আমরা এই কন্ট্যাক্টে গিয়ে আমাদের ওই ডব্লিউপি ফর্মটা ফিল আপ করি, টেস্ট সেন্ড নাও, এখানে আমাদের ফর্মটা ফিল আপ হয়েছে, অর্থাৎ থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি। এখানে আমরা একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমরা যে এই লিসেনার কোডটা ছিল, তখন আমরা এই স্ক্রিপ্ট ক্লোজিং যে স্ক্রিপ্ট আছে আমরা কপি করে নেই। এটা কপি করে এখানে আমরা যদি পুরোপুরি দিই, তাহলে আমাদের ট্যাগটা ফায়ার্ড হবে। এখানে যদি সেভ দিয়ে দিই, তারপর যদি আমরা আবার প্রিভিউ দেই,
এর জন্য আমাদের আগে যখন আমরা ডব্লিউপি ফর্মটা ফিল আপ করি তখন আমাদের ট্যাগটা ফায়ার্ড হয় না। কন্টিনিউতে যাই, তারপর এখান থেকে কন্ট্যাক্টে যাব, দেন আবার যদি আমরা এই ডব্লিউপি ফর্মটা ফিল আপ করি, এখানে সেন্ড নাওতে ক্লিক করি, তাহলে আমরা এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে বাম পাশে দেখতে পাবো এখানে আমাদের ডব্লিউপি ফর্ম সাবমিট নামে একটি ইভেন্ট ফায়ার্ড হয়েছে। এখানে যে ইভেন্টের নাম ডব্লিউপি ফর্ম সাবমিট, এটা আমরা কপি করে এখানে আমরা একটা কাস্টম ট্রিগার তৈরি করব। এখানে নিউতে ক্লিক করব, এখানে কাস্টম, এখানে পেস্ট করে দেব, তারপর এখানে আমরা এই নামটাই দিয়ে দেব, দেন সেভ এ ক্লিক করব। এখন যদি আমরা মেইন ট্যাগ ক্রিয়েট করি, এখানে আমাদের যে ইভেন্টটা আসছে, দেখে আমাদের সাথে অন্য কিছু আসছে কিনা, এখানে আসে নাই। তো আমরা ট্যাগে যাই, ট্যাগ থেকে এখানে নিউতে ক্লিক করব, এখান থেকে আমাদের ফেসবুক পিক্সেল টেমপ্লেটটা নিব, এখানে আমাদের যে ফেসবুকের পিক্সেল আছে এটা দিয়ে দেব। এটা আমাদের ফেসবুকের লিড হিসেবে থাকবে। আর এর জন্য প্রথমে আমরা ফেসবুক পিক্সেলের ফেসবুক যে ইভেন্টটা আছে এটা আমরা ক্রিয়েট করে নিব। পরবর্তীতে আবার ট্যাগে যাব, নিউতে যাব, নিউতে গিয়ে আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল সিলেক্ট করব। এখান থেকে পিক্সেল আইডি সিলেক্ট করব, দেন আমাদের স্ট্যান্ডার্ড যে ইভেন্ট সেটার নাম থাকবে লিড, আর ট্রিগার হিসেবে থাকবে আমাদের ডব্লিউপি ফর্ম সাবমিট। আর এখানে আমরা নাম দিয়ে দেব এখানে লিড ফেসবুক পিক্সেল লিড, আর ব্র্যাকেটে আমরা দিয়ে দিই এখান থেকে ডব্লিউপি ফর্ম সাবমিট, তারপর আমরা সেভ দিয়ে দিব। দেন আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা শেষ, ট্রিগার করা শেষ, সর্বশেষ ট্যাগস ক্রিয়েট করা শেষ। তারপর আমরা প্রিভিউতে ক্লিক করব। আমরা এখান থেকে চেক করে নিব যে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড কিনা। আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এখান থেকে যদি আমরা ক্লিক করি, আমাদের যে এক্সটেনশন আছে মেটা পিক্সেল হেল্পার, এখান থেকে আমাদের ফেসবুক ইভেন্টটা ফায়ার্ড হয়েছে আমাদের ওয়েবসাইটে আসার সাথে সাথেই। তারপর আমরা চলে যাব কন্ট্যাক্টে, তারপর আমরা এখান থেকে আমাদের যে ডব্লিউপি ফর্মটা আছে এটা আমরা ফিল আপ করে সাবমিট করব। এখানে আমাদের যে আমরা ইভেন্টের নাম দিয়েছিলাম লিড, এই যে আমাদের লিডটা ফায়ার্ড হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে ডব্লিউপি ফর্ম, যে ফেসবুক পিক্সেল লিড ডব্লিউপি ফর্ম সাবমিট, এটা আমাদের ফায়ার্ড হয়েছে। এখানে সব কিছু ঠিকঠাক থাকলো, আমাদের মেইন যে জায়গা আমাদের চেক করতে হবে সেটা আছে ফেসবুক যে ইভেন্ট ম্যানেজার আছে, এখানে আমাদের ডাটাগুলো সঠিকভাবে আসতেছে কিনা। এখানে আমরা একটা চেক করি, এখান থেকে আমাদের যে ফেসবুক ইভেন্টটা ফায়ার্ড আছে, পাশাপাশি আমাদের যে লিড ইভেন্টটা আছে, এখান থেকে আমাদের যে ইভেন্টটা কোত্থেকে এসেছে অর্থাৎ রিসিভড ফ্রম আমাদের ব্রাউজার সাইট থেকে যে লিড থেকে এসেছে
এই যে ইউআরএলটা ছিল যে আমাদের gbox.pantheosite.io/contact, অ্যাকশন সোর্স আছে ওয়েবসাইট। তাহলে আমাদের যে ইভেন্টটা সেটা আমাদের ইভেন্ট ম্যানেজারে চলে এসেছে এবং আমাদের এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা চলে এসেছে। তাহলে আমাদের যে আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল ডব্লিউপি ফর্ম ট্র্যাক করা ফেসবুক ব্রাউজার সাইটের জন্য, সেটা আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারছি। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।